শ্যাম এবার আয়ুষের পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে আয়ুষকে তার বোনের সঙ্গে বিয়েতে রাজি করানোর চেষ্টা করল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় আয়ুষ শেষ পর্যন্ত বেঁকে বসে এবং স্পষ্ট জানিয়ে দেয় যে সে এই বিয়ে করতে রাজি নয়। ঠিক সেই সময় স্যাম আয়ুষকে বলতে থাকে, একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবে না আয়ুষ্মান গাঙ্গুলি। তুমি কিন্তু সীমার বাইরে চলে যাচ্ছ। তোমার এই জেদ কিন্তু তোমার পুরো পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে। শ্যাম আরও বলে, আমার লোকেরা ইতিমধ্যেই তোমাদের পুরো বাড়ি ঘিরে ফেলেছে। শুধু তাই নয়, তোমাদের বাড়ির চারপাশে এমন ব্যবস্থা করা হয়েছে যা আমি চাইলে এক মুহূর্তেই সক্রিয় করতে পারি। যদি আমি এখনই এই রিমোটের বোতাম চাপি, তাহলে তোমার পরিবারের সবাই ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে। পুরো বাড়িটাই ধ্বংস হয়ে যেতে পারে। তখন তুমি নিজের জীবন নিয়ে কি করবে বলো তো? আয়ুষ রাগে বলে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তখন স্যাম এক পর্যায়ে কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে বলে, আমি খুব ভালো করেই জানতাম যে এত সহজে তুমি রাজি হবে না। তাই আগেই সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছি। আমি জানতাম আমার বোনকে বিয়ে করার জন্য তুমি সহজে সম্মতি দেবে না। তাই এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। তুমি তোমার পরিবারকে বাঁচাবে নাকি নিজের জেদের জন্য তাদের বিপদের মুখে ঠেলে দেবে? শ্যাম আরও বলে, যদি আমার শর্ত না মানো তাহলে তোমার পরিবারের কি হতে পারে সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছ। তাই ভালোয় ভালোয় আমার বোনকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। তখন আয়ুষ গলায় বলে, তোমার বোনকে জোর করে আমার সঙ্গে বিয়ে দিলে তুমি কি মনে করছ সে সুখী হবে? কোনোদিনও হবে না। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যদি এই বিয়েতে রাজিও হই, তবুও তার মানে এই নয় যে তুমি জিতে গেছ। এরপর আয়ুষ শ্যামের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিতে বাধ্য হচ্ছি। কিন্তু আমি তোমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। শেষ পর্যন্ত তুমি তোমার বোনের সঙ্গে আমার বিয়েটা সম্পন্ন করতে পারো কি না সেটা আমি দেখব। আর সেই সঙ্গে এটাও দেখব তোমার এই পরিকল্পনার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। সেই সঙ্গে শ্যাম বলতে থাকে, আমার সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না আয়ুষ। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যতবার তুমি আমার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করেছ, ততবারই তুমি আমার ফাঁদে আরও বেশি জড়িয়ে পড়েছ। আর সেটাই প্রমাণ করে আমি কতটা মরিয়া। আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি। প্রয়োজনে নিজের হাতে সবকিছু শেষ করে দিতেও আমি পিছপা হব না। শ্যাম আরও বলে, যদি আমার বোনের সঙ্গে তোমার বিয়ে না হয় তাহলে আমি তোমাকে অন্য কারও হতে দেব না। এটা ভালো করে মনে রেখো। ঠিক সেই সময় এসব কথা শুনে আয়ুষ গভীর চিন্তায় ডুবে যায়। এরপর এক পর্যায়ে সে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে কুসুমও চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকে। শঙ্করও উদ্বিগ্ন চোখে কুসুমের দিকে তাকিয়ে থাকে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, কি ব্যাপার আয়ুষ? এত চুপচাপ হয়ে আছো কেন? তুমি আমাকে খোলাখুলি বলো, তুমি কি এই বিয়েতে রাজি? এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি শ্যামের বোনকে বুকে জড়িয়ে ধরে বলে, কি সুন্দর মিষ্টি মেয়ে, সত্যি বলতে কি তোমাকে আমি এই বাড়ির বড় বউ হিসেবে দেখতে চেয়েছিলাম। অনেক দিন ধরেই এই স্বপ্ন দেখেছি। আর আজ মনে হচ্ছে ঠাকুরের আশীর্বাদে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। ঠিক সেই সময় আয়ুষ ধীরে ধীরে বলে, মা, আমি তোমার সঙ্গে একমত। আর যত দ্রুত সম্ভব আমি এই বিয়েতে রাজি আছি। আয়ুষের মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর কুসুম এক দৃষ্টিতে আয়ুষের দিকে তাকিয়ে থাকে। তার চোখে তখন হাজারো প্রশ্ন, হাজারো অনুভূতি। সে বুঝতে পারে না আয়ুষ সত্যিই নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছে, নাকি এর পেছনে এমন কোনো কারণ আছে যা এখনও সবার অজানা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শেষ পর্যন্ত আয়ুষের সাথে স্যামের বোনের বিয়ে হয়ে যাবে?